যদি আপনি চান মহান আল্লাহ আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, তাহলে আজ বৃহস্পতিবার দিনে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো এক সময় উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন আর 6টি দোয়া পড়ুন। তারপর আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চান। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুক, আপনার মনের আশা পূরণ করুক, আপনার হতাশা দুশ্চিন্তা দূর করে দিক, তাহলে আপনি আজ বৃহস্পতিবারে 2 রাকাত নফল নামাজ পড়ে এই 6টি দোয়া পড়ুন। তারপর আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে। আমরা অনেকে ঋণগ্রস্ত, তো আমরা যদি এই 6টি দোয়ার আমল করতে পারি, আল্লাহ আমাদের ঋণের জিম্মাদার গ্রহণ করবেন। এটা আমার কথা নয়, রহমাতুল লিল আলামিন নবীজির হাদিস। সুবহানাল্লাহ। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি ইসলামিক ভিডিওর মধ্যে লাইক করেন, কমেন্ট করেন, তাহলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। তারাও জানবে, শিখবে, আমল করবে। আপনিও সওয়াবের ভাগীদার হবেন, আল্লাহ খুশি হবে। তো চলুন আমরা জেনে নেই আজ বৃহস্পতিবার দিনে আমরা কিভাবে 2 রাকাত নফল নামাজ পড়ব, কেউ রুকু দিব, কেউ সেজদা দিব। 2 রাকাত নফল নামাজের পরে আমরা কতবার এই 6টি দোয়া পড়ব, কিভাবে মুনাজাত করব। শুনেন মনোযোগ দিয়ে। মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আমরা আজ এই বৃহস্পতিবার দিনে, যেই দিনে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, যেই দিনে আল্লাহ অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, আকাশে রহমত দরজা খোলা আছে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। 2 রাকাত নফল নামাজ পড়ুন উত্তম রুজু করে। তো নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আদায় করে নেবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সূরা কোনটি পড়বেন? নির্দিষ্ট কোনো সূরা নেই। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করেও পড়তে পারেন, অথবা যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। তবে নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, খুশু খুদুর সাথে, তাড়াহুড়ো করা যাবে না। যখন সেজদা দিবেন, সেজদা গিয়ে দোয়া করবেন। কিভাবে? প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে সেজদার মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে ইসমে আযম পড়ে দোয়া করবেন। এইভাবে আপনারা 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে এখন শুনুন কোন 6টি দোয়া পড়বেন, কতবার পড়বেন। 6টি দোয়ার মধ্যে 1 নম্বর যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, কেউ যদি এই তাসবিহটি পাঠ করে, এই বাক্যটি পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে আমি দেখেছি এই বাক্য পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার আকাশের রহমত দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি বাক্য। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কতবার পড়বেন? 10 বার পড়বেন।
বেশিক্ষণ সময় লাগবে না পড়তে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দেখে দেখে হলেও এই বাক্যটি পড়বেন, এই দোয়াটি পড়বেন কতবার? 10 বার। তো এখন আমরা জানব 2 নম্বর দোয়া। 2 নম্বর দোয়াটি কি? 2 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিও 10 বার পড়বেন। এই দোয়া সম্পর্কে স্বয়ং আল্লাহ ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন হযরত ইউনুস পয়গম্বরের দোয়া যেভাবে কবুল করেছেন, হযরত ইউনুস পয়গম্বরকে যেভাবে রাতের অন্ধকার, সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ যেভাবে উদ্ধার করেছেন, আল্লাহ বলেন আমি মুমিনদেরকেও এভাবে উদ্ধার করব। বলুন না সুবহানাল্লাহ। আর কি দলিল লাগবে? আর কিভাবে বললে আপনারা বুঝবেন? দোয়া ইউনুস পড়ুন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নেই, উপাস্য নেই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। কি বিনয়! সুবহানাল্লাহ। এই দোয়া ইউনুস পড়বেন। হাদিসের মধ্যেও এই দোয়া ইউনুস সম্পর্কে সুসংবাদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইউনুস পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফেরত দিবেন না। বলুন না সুবহানাল্লাহ। তো দৃঢ় বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে এই দোয়া ইউনুস পড়বেন। তো আমরা 2টি দোয়া জানলাম। এখন আমরা জানব 3 নম্বর দোয়া। সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, পারবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা অনেক ফজিলত বর্ণিত রয়েছে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন ইস্তিগফার সম্পর্কে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা ইস্তিগফারের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো গজব নাজিল হবে না। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের নিজেদের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নাও। যদি তোমরা ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নিতে পারো, আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দান করবেন। কোন 3টি পুরস্কার জানতে চান? তাহলে শুনেন। রাহমাতুল আলামিন নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বিপদ থেকে উত্তরণের পথ, মুক্তির পথ খুলে দিবেন, যত বড় বিপদ হোক না কেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা
হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফার আমার এত দামি আমল। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে ইস্তিগফার সম্পর্কে। আমি কোরআন কারীমের সে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, অর্থ বলে দেব, তাহলে বুঝতে পারবেন। তো এখনও যারা আপনারা কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেননি, আল্লাহ শুকরিয়া আদায় করেননি, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুকরিয়া আদায় করুন আর কোরআনের আয়াতগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি ক্ষমাশীল, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই অত্র আয়াতগুলোর মধ্যে ওয়াদা করেছেন তোমাদেরকে উপকারী বৃষ্টি দিবেন, মাঠের মধ্যে ফসলের মধ্যে বরকত দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার করলে মহান আল্লাহ তোমাদেরকে সলিহিন নেককার সন্তান দান করবেন, তোমাদেরকে রিজিক দান করবেন, তোমাদের অভাব দূর করে দিবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আমার জন্য আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সুখে শান্তিতে আমাদের জীবনটা ভরপুর হয়ে যাবে। সকল সমস্যার সমাধানের রয়েছে ইস্তিগফারের আমলের মধ্যে। আল্লাহ এত খুশি হয়। তো আশা করি আমি সংক্ষেপে ইস্তিগফার সম্পর্কে কোরআন ও হাদিস অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আপনারা এই ইস্তিগফারটি 10 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাদেরকে এই ইস্তিগফার দোয়াটি পড়ার তৌফিক দান করো, আমিন। তো এখন আমরা জানবো 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়াটি কি? 4 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে মহিমাময়, হে সম্মানিত। সুবহানাল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 10 বার পাঠ করবেন। এটা হচ্ছে ইসমে আজম, আল্লাহ তাআলার গুণবাচক নাম। কিতাবের মধ্যে রয়েছে একদা একজন সাহাবী ফরজ নামাজ আদায় করতেছে। ফরজ নামাজ আদায় করার পরে নামাজের পরে বসে বসে তাসবিহ তাহলিল পরে ইসমে আজম পড়তেছে। আমার নবীজি পাশে দাঁড়িয়ে শুনলেন সে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। রহমাতুল লিল আলামিন নবীজি তখন বললেন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তুমি এখন যা চাইবে আল্লাহ তোমাকে তাই দান করবেন, কারণ তুমি ইসমে আজম পড়েছ। সুবহানাল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আর কত অলসতা করবেন? আপনি যদি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুক তাহলে ইসমে আজমের মাধ্যমে দোয়া চান। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রহমাতুল আলামিন নবীজি বেশি বেশি পাঠ করতেন, সাহাবায়ে কেরাম বেশি বেশি পাঠ করতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে বেশি বেশি পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কি মজা!
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি যখন চোখটা বন্ধ করে দিয়ে পড়বেন, আপনার সাথে সাথে অন্তরের মধ্যে একটা তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। এখন আমার সাথে পড়েন, চোখটাকে বন্ধ করে দিয়ে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদেরকে ইসমে আজম পড়ার তৌফিক দান করো, আমিন। তো আমরা কয়টি দোয়া জানলাম? 1 নম্বর দোয়াটি জানলাম কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। 2 নম্বর দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস 10 বার পড়বেন। 3 নম্বর দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন 10 বার। 4 নম্বর দোয়াটি হচ্ছে ইসমে আজম 10 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হচ্ছে দুরুদ। এই দোয়াটি পড়বেন, 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। আপনি শুধু একবার পড়বেন, যদি আল্লাহ কবুল করে নেয় একবার, তো আপনি একবার নয় 3 বার পড়বেন, কারণ ভুল হতে পারে। একবার কবুল করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল হবে না হবে আমরা তো জানি না, জানেন করবেন যে তিনি কে? আল্লাহ। তো এই দুরূদটি পড়বেন একবার অথবা 3 বার, যদি বেশি পড়তে পারেন তো ভালো। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আরেকবার বলতেছি, পারবেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনারা অনুসরণ করেন, তো আপনাদেরকে অনুরোধ করব এই দুরূদটি প্রত্যেক ফরজ নামাজের পর মুনাজাতের পূর্বে একবার হলেও পড়বেন। তো আজ বৃহস্পতিবার আপনারা এই দুরূদ পড়ুন, 10 বার পড়বেন। যদি 10 বার না পড়েন কমপক্ষে 3 বার পড়বেন, যদি 3 বার পড়তে না পারেন কমপক্ষে 1 বার পড়বেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সর্বশেষ 6 নম্বর দোয়াটি হচ্ছে এমন দোয়া, যেই দোয়াটি পড়লে পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন। তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল, অত্যন্ত দামি আমল। বিশ্বাস করুন, অসংখ্য বান্দাবান্দি নবীজির উম্মত এই দোয়ার মাধ্যমে ফলাফল পেয়েছে, তাদের অভাব দূর হয়েছে। যেহেতু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহেতু সত্য বিশ্বাস রাখতে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, তোমার সেই অনুগ্রহ দ্বারা সচ্ছলতা দান করো। আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। তো এই 6 নম্বরে এই দোয়াটি পড়বেন 10 বার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি আরেকবার দোয়াটি বলে দিচ্ছি, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ এই সম্মানিত দিনে, বৃহস্পতিবার দিনে উত্তম রুজু করে নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে
এই 6টি দোয়া 10 বার করে পড়ে সর্বশেষ দুহাত তুলে আল্লাহ গো তোমার কাছে মোনাজাত করার, সাহায্য চাওয়ার, দোয়া করার তৌফিক দান করো। সকলে কমেন্টে লিখি আমিন। কার দোয়া কবুল হয় বলা যায় না। আমিন শব্দ যদি কবুল হয়ে যায় আমাদের সকলে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তো আমি মনে করি যেহেতু আজ বৃহস্পতিবারের আমল, আজ যেহেতু বৃহস্পতিবার, আপনি যদি শেয়ার করে দেন অসংখ্য মানুষের কাছে গিয়ে পৌঁছবে। আপনি যদি লাইক করেন, কমেন্ট করেন, কমেন্টে আলহামদুলিল্লাহ অথবা ইনশাআল্লাহ লেখেন, মাশাআল্লাহ লেখেন, তাহলে ইসলামিক ভিডিওগুলো সকল মুসলমানের কাছে পৌঁছবে। মানুষ দেখবে, আমল করবে, মানুষ খারাপের থেকে ভালোর দিকে আসবে। তো আপনারা অবশ্যই ইসলামিক ভিডিওর প্রতি আপনারা অবশ্য খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।